বাবা 4800 এখনো ছাড়ছিস? তো এই গাড়িটায় সদ্য সার্ভিসিং করিয়ে এনেছি। তো এই সামনের চাকাটা লিক হওয়ার কারণে গাড়িটা নিয়ে বেরানো হচ্ছে না। মোটামুটি সেলাই জায়গাটা জয়েন্ট হয়ে গেছে। এত আছে উল্টাপাল্টা পাবলিক ভরা ছিল, তাদের কারণে প্রচন্ড অসুবিধা হচ্ছে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দেখতেই পাচ্ছ রোজি সকালবেলা ঘুম থেকে উঠে গেছে আর হাত পা চাটাচাটি করছে। এখন বর্ষা, এখন তো টিচিং হবেই, তো ওকে অনেকদিন স্নান করানো হচ্ছে না। ভাবছি ওকে স্নান করাবো, কিন্তু সেলাইয়ের যে অবস্থা, তো সেই কারণে তো স্নান করাতে পারছি না। সেলাই তো চেটে পুটে তুলে দিয়েছে। মোটামুটি সেলাই জায়গাটা জয়েন্ট হয়ে গেছে। আমি বলছি ডিপলি দেখাতে পারবো না, অনেকেরই এইসব দেখলে সেন্সিটিভ জায়গা, তো অনেকেরই সমস্যা হতে পারে। আর আমার মা এত জোরে জোরে কথা বলছে, ব্লগ কি করবো। রোজি ঘুম ভাঙলো? ঘুম ভেঙেছে? খাওয়া দাওয়া করেছো? খাওয়া দাওয়া করবে না? চলো যাবে, চলো চলো খাওয়া দাওয়া করে আসি, চলো। দেখো চলো বললেই এই রে খাটে উঠে গেছে। তোর না 15-20 দিন খাটে ওঠা বারণ ছিল? কদিন হয়েছে? 2 সপ্তাহ হয়নি অপারেশনটা হয়েছে, এই আবার খাটে উঠে চাটে। তোদের সাহস কম না? রোজিকে আদর করে আমি চলে আসলাম সাথে সাথে আমার মাছগুলোকে খেতে দিতে। আর মাছগুলো খিদেতে পাগল হয়ে গেছে, যে যাকে পারছে তাকে মারছে। তো ওদেরকে তাড়াতাড়ি খেতে দেবো, খেতে দিয়ে আমার বাদ বাকি কাজগুলো আমি এখন মেটাবো। তো গাইস এখন আমি বেরাবো, বেরিয়ে এখন যাবো সিধা দোকানে। খাওয়া দাওয়া কিচ্ছু করিনি, তাদের করে ব্রাশটা করলাম। ব্রাশ করে এখন যাবো দোকানে গিয়ে ফ্রিজ চালাবো। আমাদের এখানে হাট বসে, তো হাটে বেচে কেনা ভালো হয় দোকানে। আর আশা করি ঠাকুর করে আজকে যেন বৃষ্টিটা না হয়। তো এখন এই গাড়ির চাবি নিয়ে নিয়েছি, গাড়ি নিয়ে যাবো দোকানে। দোকানে দেখবো কি কি মাল আছে না আছে, সেই বুঝে মাল আনতে যাবো। বা যদি মাল আনার দোকান যদি এখন বন্ধ পাই, তাহলে আমাকে আবার বিকালে যেতে হবে মাল আনতে। কিন্তু আজকে গাইস দোকান খুলবো, ইচ্ছে আছে 4টা থেকে আমি দোকানটা খুলবো আজকে। দেখা যাক কি হয়, কখন কি হয়। তো গাইস চলো তোমাদের দেখাই কি কি কাজ আছে না আছে। আর এখন যাবো স্কুটিটা নিয়ে। আরো কিছু কাজ ছিল, সেটা আজকে হচ্ছে না, কালকে সানডে আছে, তো কালকে করবো সেই কাজগুলো। চলো গাইস যাওয়া যাক। রোজি টাটা। বাবা 4800 এখনো ছাড়ছিস? রোজিকে নিয়ে কিন্তু অনেকদিন বাইরে বেরোতে পারছি না, অপারেশন হয়েছে তার কারণে। রোজি খাওয়া দাওয়া করে নাও তুমি, ঠিক আছে? টাটা, আমি দোকান থেকে আসছি। হ্যাঁ একটু পরে চলো, টাটা। তুমি যাবে না, তুমি যাবে না, এই যায় না আমি যাবো এখন। দেখো করুণ ভাবে তাকায়, কিছু নিয়ে যাবো, তোমাকেও নিয়ে যাবো আমি ঘুরতে। তুমি খাওয়া দাওয়া করে নাও, ঠিক আছে? তুমি খাওয়া দাওয়া করে নাও, টাটা। একটু চেক করে দাও তো, একটু চেক করে দাও, একটু চেক করো। করবে না শেক? তাহলে চেক করলে ঘুরতে নিয়ে যাবো, বুঝলি? শেক 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 করো, শেক করো, শেক করো, করো শেক করো, শেক শেক। ওই দেখো 4800 ছাড়তে যাতে শেক করছে, করো শেক শেক। রোজি শেক শেক করো, রাতে ঘুমাস না, ঘুম হয় না। শেক শেক, ওই শেক। চলো ঘুরতে যাবো, শেক করো। এখন কথা শুনবি না, শেক করো। আস্তে আস্তে টিপি পায়ে বেরিয়ে যাচ্ছে। কি হলো? ঘরে আসো। বাবা এখন টয়লেট কিছুটা করবে, নিজের সামনে আবার বিড়াল। যা ভাবছিলাম টয়লেট পেয়েছিল। তাড়াতাড়ি চ, বেশিক্ষণ থাকিস না, পোকা ধরবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। যাও, টাটা। ঠিক মতন গেট দিন, নাহলে ও কিন্তু গেট মুখ দিয়ে এরকম ঠেলে বেরিয়ে চলে যাবে। আমি যেদিক যাবো সেদিকে। ওর এই স্বভাবটা খুব ভালো আছে। 2 দিন যশোর রোডে চলে গেছিল, ওর জন্যই বলছি। 2বার না, অনেকবারই গেছে। মাঠে গেলে মাঠে যাবে, নাহলে যশোর রোডে গেলে যশোর রোডে চলে যাবে। ওর কোনো ঠিক নেই। যাও ঘরে যাও, পাকার তলায় যাও, টাটা। গাইস এই গ্যারেজ খুললাম, তো এই গাড়িটায় সদ্য সার্ভিসিং করিয়ে এনেছি। এই সামনের চাকাটা লিক হওয়ার কারণে গাড়িটা নিয়ে বেরানো হচ্ছে না। তো কাল সানডে আছে, কাল দোকানের চাপ কম আছে, তো কালকে একটু গাড়িটা নিয়ে বেরাবো। আপাতত স্কুটি আর যাওয়াটা নিয়েই তো কদিন ধরে চলাফেরা করছি। গাড়ি পুরো ঠিকঠাক, আর আমি এই গাড়িটা কিন্তু সেল করে দেবো। গাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, আর গাড়িটা পুরো ওকে আছে, ফুল ভালো কন্ডিশন। কারোর যদি কেনার হয় তো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। গাড়ির ব্যাপারে যদি কিছু জানার হয় বা কেনার হয়, তো এই গাড়িটা আমি সেল করে দেবো। আর এটা নিয়ে আমি একটা আলাদা ডিটেলস ভিডিও আমি বানাবো। তো চলো এখন একটু যাওয়া যাক। স্কুটিতে তেলও আছে 4 কাঠার মতো, বেরিয়ে যাই তাড়াতাড়ি, দোকানের মালটা আনি।
গাইস দোকান খুলেছি, দোকান খুলে মেন কাজ যেটা ফ্রিজটা চালিয়ে দিলাম। ঠান্ডা হতে থাক, লেট হয়ে গেছে ফ্রিজ চালাতে, তাও চালিয়ে দিলাম। আর এখানে কিছু জল ঢোকাতে হবে, এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস আর বাদ বাকি সব ফুলফিলই আছে, সব ঠিকঠাকই আছে। কিছু জল ঢোকালেই পুরো সেট হয়ে যাবে। আর এই ফ্রিজের পুরো কেসটা না পুরো উল্টো, নিচে ঠান্ডা বেশি হয়, ওপরে ঠান্ডা কম হয়। ওপরে ঠান্ডা আস্তে আস্তে হয়, অনেকক্ষণ ফ্রিজ চালু থাকলে তাহলেই হয়। তো ক্যাম্পাটা বেশি চলে এখন, তাই জন্য ক্যাম্পাটা এখন ঢুকিয়ে রেখে দিই নিচে, যে এইগুলো বেশি লাগে। ওপরটা এখন ফাঁকাই থাক। ব্ল্যাক ক্যাম্পাটা বেশি করে বেশি চলে, এখানে গ্রিন ক্যাম্পা তো রাখা আছে। আর সব থেকে কম চলে হচ্ছে অরেঞ্জটা, তাও আমি অরেঞ্জটা এখানে রেখে দিই। আর 1 লিটারের কিছু জলও রাখতে হবে। এই যে 1 লিটারের জল, 1 লিটারের জলও কিছু তো আমাকে রাখতেই হবে। বেশি সেল হয় 500 জলটা, আর 2 লিটার খুবই কম। তাও 2 লিটার আমি একটা মতন ঢুকিয়ে রাখবো, 4টে মতন থাক রাখা। এই যে 2 লিটারের জল 4টে মতন থাক, সেগুলি কোনো সমস্যা হবে না। আর লাইটটা অফ করে দিই, লাইটটা জ্বলবে। হয়ে গেছে। আর কি কি মাল লাগবে আমি এখানে মিলিয়ে নেবো, তো মিলিয়ে নেওয়ার পর দেন চলে যাবো আমি দোকানে। গাইস এখন বেরালাম, আর আজকেও ঠিক বেরোনোর সময় বৃষ্টি বৃষ্টি নেমে একাকার অবস্থা। এখন যাবো দোকানটা খুলে, দোকানটা তবে খুলি, তারপর একটু পরে এসে ঘুগনি টুগনি নিয়ে যাবো। আর আমার গাড়িটা বসে কেন অনেকদিন বের করা হচ্ছে না, নোংরা হয়ে গেছে, তো এই দোকানের দিকে আস্তে আস্তে। 6.5 hours later. গাইস এই আসলাম সবে বাড়ি, তো সেই গেছি 5টার সময়, আর এখন বাজে 11টা। তো 11টার সময় এখন বাড়ি আসলাম। গাইস আজকে বিশাল কষ্ট হয়ে গেছে, বিশেষ করে দোকানদারি করতে বেশি একটা কষ্ট হয়নি, দোকান সেরকম একটা চাপ ছিল না, কিন্তু দোকানের বাইরে এত আছে উল্টাপাল্টা পাবলিক ভরা ছিল, তো তাদের কারণে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো আমার দোকানের সামনে একটা অ্যালকোহল শপ আছে, তো সেখানে তো বোঝোই অনেক ধরনের মানুষ আছে, এত মাতলামো করেছে, মানে এত মাতাল, হেভি ডিস্টার্ব হয়েছে আজকে দোকানে। মা ছিল, তো আমি আজকে দোকানের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছি সারা সন্ধ্যেটা, রাত্রিটাও কাটালাম বলতে পারো প্রায়। দোকানে আদার সময় পুরো বাইরে দাঁড়িয়ে কাটিয়েছি, কেউ এসে টাকা দিয়ে না দিয়ে চলে যাচ্ছে মাল নিয়ে, উল্টে চমকাচ্ছে টাকা না দিলে, মানে হেভি ডিফিকাল্ট ওখানে ব্যবসা করা। তো তাও কোনো রকমভাবে দিনটা কাটিয়েছি। তো গাইজ আমি ভাবছিলাম এরকম একটা ওখানে যা যা হয় সেটা নিয়ে একটা ভিডিও বানাবো, তোমাদের গাইজ দেখাবো যে কী কী হয় ওখানে, তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। তো গাইজ আজকে ভিডিওটা এইটুকুনি থাকলো, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ডেলি ব্লগ পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো করো তোমরা। আমার ইনস্টাগ্রাম চ্যানেল আছে, সেটা আমার ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা সেখানে আমাকে ফলো করতে পারো। তো চলো গাইজ আজকে ভিডিওটা এইটুকুনি থাকলো, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে এসে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।